মেন কথাটা হলো কালটা গরম, তাও প্রতিদিন কি এত বৃষ্টি হচ্ছে কে জানে। হ্যাঁ, কোনো একদিক থেকে ভালো যে গরমকালে একটু বৃষ্টির আভাস, কিন্তু এ তো সারা দিন সকাল বিকেল রাত বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে গরমকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে বর্ষাকাল। আবারও চলে এসেছি একটি ধামাকাদার ব্লগ নিয়ে। নমস্কার, আমি রাহুল। আমার ডেলি রুটিনে আপনাকে স্বাগত জানাই। তারপর আমার গাড়িটা দেখে আসতে হচ্ছে, যেহেতু গাড়িটা অন্য জায়গায় রাখি, ভিজের ওখানে ভিজে যায় পুরো, চাপা দিয়ে আসতে হয় আবার বারবার গিয়ে। এখন বাইরে বৃষ্টি পড়ছে সকালে, বৃষ্টিটা একটু কমুক, তোর গাড়িটা আবার দেখতে যাবো ঠিক আসা কি হয়েছে কিনা। গাছগুলোর এই অবস্থা, বাইরে সব হলুদ হয়ে গেছে। বেরিয়েছি একটুখানি, বাইকটা দেখি দেখি কি অবস্থা। ঢাকতে তো হবে গ্যারান্টি, কারণ বৃষ্টিতে ভিজে গেছে। এর কন্ডিশন দেখে তারপর বাকিটা করে আসছি। রাস্তায় সব জল জমে গেছে, যাই গিয়ে দেখি তারপরে দেখাচ্ছি। এই গাড়ি রাখার জায়গা, এই যে মা বাড়ি পুরোটাই দেখা, এই যে ভিতরে রাখি। এই যে আমার খারাপ মনে হচ্ছে, ভিজে গেছে পুরো, নোংরা হয়ে গেছে। প্লাস্টিক পেপারে পড়েনি, এটাই বেশ ভালো। জল টল জমে গেছে, হ্যাঁ ভিজে গেছে ভিতরে। এ এ ঠিকঠাক করি, ঠিক করে একটু পুছে পুছে রাখি, না গাড়িটা নিয়ে যাবো, একটু বেরাতে হবে। এমনি তো মুছে দিয়েছি, কিন্তু মেন হলো গাড়ির চাবি আনিনি। গাড়িতে নেবো, গাড়ির চাবি আনিনি। আর যাই চাবি নিয়ে আসি। যতক্ষণে ও খাচ্ছে ততক্ষণে যারা আমার ভিডিওটি দেখছো একটি লাইক কমেন্ট অবশ্যই করবে, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন ভিডিও বানানোর জন্য। বিকেলের দিকে গাড়ি নিয়ে একটু বেরিয়েছিলাম, কিন্তু এই দৃশ্যটা দেখে থমকে যেতে হলো। এটা আমার একার না, আশা করি সবার অনেক কিছুই মনে পড়ে গেছে, কারণ টেকনোলজির যুগে এই আনন্দের উপভোগটা আশা রাখি এই জেনারেশন কোনো বাচ্চাই উপভোগ করতে পারে না। তো যারা যারা বাচ্চারা আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই মাঠে যাও, মাঠে গিয়ে তোমরা খেলাধুলা করো, কারণ এই অনুভূতি তোমরা বারবার পাবে না। যাই হোক, রাতের দিকে আবার ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। কোথায় যাচ্ছি হ্যাঁ সেটা এক্ষুনি দেখতেই পাবে। এডিট করতে এডিট করবো, এডিট করবো না। কোথায় এসেছি কোথায় এসেছি বল, কোথায় এসেছি? যেমন তৈরি হচ্ছে, ভাজা হচ্ছে একটা স্টিম প্যান ফ্রাইড মোমো আর একটা ফিশ ফ্রাই, তাই তো? ফিশ ফ্রাইটা খেতে জাস্ট অসাম ছিল। আমি দেখানোর চেষ্টা করছি, পিওর অথেন্টিক ভেটকি, এই যে পিওর অথেন্টিক ভেটকি। কিছু করার নেই, আমি এমন। ওতে মন ভরেনি, যাই হোক ও তারপরে আবার একটা স্টিম মোমো অর্ডার দিয়েছিল, আর এই যে চলে এসেছিল সেটা। এটাও খেতে বেশ সুন্দরই ছিল, আমি ওকে ভেঙে দেখাতে বলেছিলাম বলে ভেঙে দেখাচ্ছিল। এই যে ভিতরে ফুললি লোডেড চিকেন স্টাফিং ছিল। আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি। না এই খেয়েও মন ভরেনি, তারপরে আবারও বেরিয়ে গেছিলাম, কোথায় সেটা দেখাচ্ছে। তারপর এখান থেকে ওকে ড্রপ করে আমি চলে এসেছিলাম বাড়ির দিকে, কারণ এ স্বাদ আমাকে হাতছানি দিয়ে ডাকছিল। কি দেখাচ্ছি, স্বর্গ। বিরিয়ানি ভালো খায় না এমন তো হয় না। হ্যাঁ জানি, আমি ঠিক করে কথা বলতে পারছিলাম না, কারণ এর স্বাদের কাছে আমি কেন, সবাই বোবা হয়ে যায়। রাইস আমাদের আবার লেগ পিস। যাই হোক, বাকিটা পেটে পুঁততে পুঁততে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে এইভাবেই পাশে থাকবেন। আজকের মতো এখানেই থাক, টাটা।